একই বাজেট রেঞ্জ কিন্তু দুইটা ভিন্ন ধরনের ফোন। একদিকে 8000 mAh এর বিশাল ব্যাটারি নিয়ে পোকো M8 পাওয়ার 5G, অন্যদিকে স্ন্যাপড্রাগন 6 Gen 3 OIS ক্যামেরা এবং দীর্ঘ সফটওয়্যার আপডেট নিয়ে স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি ব্যাটারি বিস্ট নেবেন নাকি অলরাউন্ডার একটা স্মার্টফোন নিতে চাচ্ছেন? ডিসপ্লের ক্ষেত্রে কিন্তু দুইটা ফোনই বেশ কাছাকাছি। পোকোতে আছে 6.83 ইঞ্চির FHD প্লাস 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে, আর স্যামসাং এ রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে। আপনি কন্টেন্ট দেখেন বা ফেসবুক স্ক্রলিং করেন, ইউটিউব স্ক্রলিং করেন, সবগুলোতেই কিন্তু মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাবেন। পোকোর স্ক্রিন একটু বড়, স্যামসাং এরটা একটু কম্প্যাক্ট। প্রোটেকশনে রয়েছে পোকো IP65 আর স্যামসাং এ IP64, সো পোকো একটু এগিয়ে আছে। পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু পার্থক্যটা অনেক বেশি। পোকো দিয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 4, LPDDR4X এর র্যাম আর UFS 2.2 স্টোরেজ। অন্যদিকে স্যামসাং এ স্ন্যাপড্রাগন 6 Gen 3 সাথে LPDDR5X এবং UFS 3.1। ডেইলি ইউজের কথা যদি বলেন তাহলে দুইটা ফোনেই গেমিং, মাল্টিটাস্কিং, অ্যাপলোডিং বা লং টার্ম পারফরমেন্স বিবেচনায় স্যামসাং কিন্তু পরিষ্কারভাবে শক্তিশালী দেখা যাচ্ছে। পোকোর স্ন্যাপড্রাগন 4 সিরিজও কিন্তু খারাপ না, কিন্তু এই ফোনটাকে পারফরমেন্স ফোকাস ডিভাইস বলা যাচ্ছে না। ক্যামেরাতে কিন্তু স্যামসাং এর অ্যাডভান্টেজ রয়েছে। পোকোতে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যামসাং এ 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, সাথে OIS, সাথে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং সামনে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। স্যামসাং এর 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো খুব ইমপ্রেসিভ কিছু না, এখানে কিন্তু সমালোচনা করার জায়গা আছে। তবে মেইন ক্যামেরাতে OIS থাকার কারণে ফটোগ্রাফি বা ভিডিওতে স্যামসাং বেশি প্র্যাকটিক্যাল। অন্যদিকে পোকোর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই সময় হিসেবে কিন্তু একটু বেসিকই মনে হচ্ছে। পোকোর মেইন পাওয়ার হচ্ছে ব্যাটারিতে। 8000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, 22.5 ওয়াটের রিভার্স চার্জিং। সেখানে স্যামসাং এ রয়েছে 6000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যারা অনেকক্ষণ ধরে মোবাইল ডাটা ইউজ করেন, ইউটিউব দেখেন, গেমিং করেন বা চার্জার থেকে একটু দূরে থাকতে চান, তাদের জন্য পোকোটা সাজেস্ট করা যায়। কিন্তু এখানে 8000 mAh এর ব্যাটারির বিপরীতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, এটা কিন্তু একটু কমই লাগতেছে। লং টার্ম ব্যবহার করার ক্ষেত্রে স্যামসাং এর পাল্লাটা একটু ভারী। গ্যালাক্সি S70 Pro তে রয়েছে 6 বছরের OS আপডেট, সিকিউরিটি আপডেটের সাপোর্ট দেওয়া হচ্ছে। যারা 3-4 বছর ধরে একটা ফোন ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা সাজেস্ট করা যায়। অন্যদিকে পোকোর মূল ফোকাস হচ্ছে বড় ডিসপ্লে, বিশাল ব্যাটারি আর এন্ডিউরেন্স। তাই দুইটা ফোনের টার্গেট ইউজার কিন্তু আলাদা। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কাদের জন্য? কম্পারিজনটা কিন্তু খুবই সহজ। ব্যাটারি ব্যাকআপ যদি আপনার নাম্বার 1 প্রায়োরিটি হয়, পোকো M8 পাওয়ার 5G বেশি লজিক্যাল চয়েস হইতে পারে। কিন্তু পারফরমেন্স, ক্যামেরা, স্টোরেজ, স্পিড, লং টার্ম সফটওয়্যার সাপোর্ট সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি F70 Pro 5G বেশি ব্যালান্সড অলরাউন্ডার ফোন। আপনি হলে কোনটা নিতেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।